ফোন দিয়েছি তুমি ভাত খাওয়া যে ওই যে ভাত রয়েছে যে ঠাম্মি খাইয়ে দিচ্ছে যে। তো বাবু মিস্ত্রিদের কিন্তু অর্ধেকের বেশি কাজ এগিয়েই রেখে দিয়েছে। তো বাসের মাঠের ভেতরটাই যে ভালো লাগছে বেশ। তেল আনতে বলছে কি বলছিস তুই? ভালোবাসা পেয়ে চলে যাচ্ছে কোনো রকমে, একটু কষ্ট পেলেও মনটাকে সান্ত্বনা দিই এইসব ভেবে। শুভ সকাল বন্ধুরা, আজ একটা আবার নতুন ব্লগ শুরু করছি। আর কি আর বলবো, যা চলছে তো সেসব দেখে আর শুনে আর বলার কিছু নেই। তো যাই হোক, নিজের জায়গায় নিজেকে ঠিক থাকতে হবে। মানুষের ধ্যান ধারণা তা তো চেঞ্জ করা যাবে না। তো সব কিছুর শেষ কথা হচ্ছে নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, এটাই। আর যে নোংরামো বদমাইশি করবে তাদের জন্য ব্যবস্থা আছে, হবে একদম। সব কিছুর ব্যবস্থাই সময় আসলেই হবে। কেউ যদি ভেবে থাকে যে আমি সবার সেরা, আমাকে কেউ কিছু করতে পারবে না, সেটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা। কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সে ঠিকই বুঝতে পারবে সময় আসলে। কিষাণু মিতরও এখন হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়ার উপরে একটু কনসেন্ট্রেট করছে। খাওয়া না তো ঠিক আছে, খেতে হবে না। মাংস দিয়ে ভাত দাও তোমাকে, মাংস দিয়ে ভাত দাও, কিষাণু খেতে হবে না। থাক না না, তোমার খেতে হবে না, থাক না না, তোমার খেতে হবে না। আজকে আমরা মাংস রান্না করেছি, এই যে লাল লাল মাংস, চিকেন চিকেন দাও, আমার চিকেন দিয়ে ভাত দাও তোমাকে, কিষাণুকে দিতে হবে না। না না, তোমাকে ফোনও দেবো না, তোমার খেতেও হবে না। না তোমার খেয়ে না বাবা। দেখো এক্ষুনি তোমাদের সামনে বললে না ফোন না দিলে ভাত খাবো না, দেখো ফোন দিইনি তাও ভাত খাচ্ছে। দেখো দেখো, এই দেখো, এই তুমি বলো তো ফোন না দিলে ভাত খাবো না। ও তুমি ভাত খাচ্ছ না, মাংস খাচ্ছ, তাহলে ভাত খাওয়া না কেন? ভাত খাওয়া কেন? তুমি তো ফোন দিইনি তো, তোমাকে ফোন দিয়েছি তুমি ভাত খাওয়া যে। ওই যে ভাত রয়েছে যে ঠাম্মি খাইয়ে দিচ্ছে যে। ও ভগবান, সত্যি ভগবান তোর ব্রেনটা দিয়েছে, ব্রেনটা তোর একদম পারফেক্ট দিয়েছে। বলছে ঠাম্মির হাতে ভাত, তার মুখে কি ঠাম্মির মুখে যাচ্ছে? হ্যাঁ, ভাতটা কি ঠাম্মির মুখে যাবে? হ্যাঁ, তা তোমার মুখে কেন যাবে? তোমার তো ফোন দিইনি, তুমি তো বললে খাবা না। হ্যাঁ, তো তোমার মুখেই তো যাচ্ছে, ঠাম্মির হাতের ভাত তোমার মুখে তো যাচ্ছে। আর ঠিক আছে খাও, ফোন দেবো না, যাও। আর আমিও কটা ভাত নিয়ে আসলাম, সকালবেলায় একটু একটু হালকা পাতলা একটু হয়েছে খাওয়া দাওয়া, তো সেই জন্য একটু অল্প করে নিয়ে বসেছি। মাংস দেখলে শুধু কিষাণু কেন, কিষাণুর সাথে আমিও একটু পাগলাপোনা করে ফেলি। চিকেন আর ভাত। আরো দাও, আরো দিন পাই, তুমি আরো নিয়েছো, আমাকে আরো দাও। আমার মাংস শেষ হয়ে গেছে, আমাকে মাংস দাও। ওরে ভগবান, এই মাংস দিয়েছে দেখো, ঠিক আছে, আরো দাও, অনেক মাংস খাবো আমি। না না, থাক থাক থাক, তুমি খাও, তুমি খাও। তো দুপুরবেলায় বুঝতেই পারছো শীতের দুপুর কেমন হয়। তো একটু বসে
কাজ বাজ সেরে বসে রয়েছি, একটু ভিডিওগুলোও দেরি হচ্ছে তোমাদের জন্য পাবলিশ করতে। আর তোমরা অনেকেই কমেন্টস করেও জানাচ্ছ যে এরকম দেরি কেন হচ্ছে। তো দেরি হওয়ার কারণটা হচ্ছে গিয়ে মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি, মানে কি ব্লগ করব এইভাবে। একটা মানুষকে কত কন্ট্রোভার্সিতে ভাসাবে, কত বাজে বলবে, সেই সব ভাবছি, হাসছি, আর মানুষদের দোগলামও দেখছি। তো এইসব দেখে দেখে আর এই যে এক একটা মানুষের এক এক মূর্তি, এগুলো দেখে না সত্যি কষ্ট হচ্ছে না, মানে হাসি পাচ্ছে যে মানুষ কত রকমের হয় পৃথিবীতে। হ্যাঁ, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও বলবেন না আমি দেখতে পাচ্ছি না, এরকম টাইপের মানুষ কিছু আছে। তো যারা ঠিক আছে, যার যার প্রফেশন তার তার কাছে সঠিক, সে যে লাইনই হোক, সৎপথেই হোক আর বেসৎপথেই হোক। তো ছাড়ো আর কি। তো বসে আছি। কিষাণু আজকে স্কুল ছুটি ছিল কিষাণুর। তো কিষাণু খাওয়া দাওয়া করে, স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে মা ঘুম পাড়িয়ে দিয়েছে কিষাণুকে। তো আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, অবাক কাণ্ড। তো রুটিনটা একটু ওর মানে ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে। তো আগামীতে আশা করছি আরও সুন্দর একটা রুটিনে ওকে ফিরিয়ে আনতে পারবো। আর তখন শরীরটাও ভালো থাকবে, আর হয়তো বুদ্ধিও খুলবে, তাই না? তো বাবু মিস্ত্রিদের কিন্তু অর্ধেকের বেশি কাজ এগিয়েই রেখে দিয়েছে। এই যে বাঁশগুলোকে এনে চেঁচে ছুলে একেবারে সাইজ করে এরমভাবে রেখে দিয়েছে, যাতে করে মিস্ত্রিরা আসলে সহজেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো লাভটা আমাদেরও হয় যে মিস্ত্রিদেরকে যত কাজ বাড়িয়ে দেবো তত আমাদেরই খরচা বাড়বে। তো খরচাও অনেকটা কমে আসবে আমরা যতটা এগিয়ে রাখবো, এই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আরও কিছু বাঁশ রয়েছে যেগুলো লাগবে, এ কটা বাঁশেই হবে না। তো সেগুলো আনতে যাচ্ছি। আমাদের এ পাশেও একটা বাঁশের ঝাড় আছে, তো সেখানেই যাব। তো যেখানে যা ইচ্ছা হতে থাকুক, আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। কাজ কর্ম ফার্স্ট, তারপরে যে যেখানে যা হলো সব কিছুর সাথে লড়তে হবে, তাই না? সব সিচুয়েশনে লড়ে যেতে হবে, মনটাকে শক্ত করে। আর তোমরা তো আমার সাপোর্টে রয়েছে, আর এত ভরসা দিচ্ছ যাতে করে আমার কোনো টেনশনই নিচ্ছে না। এখানেও একটা বাঁশ ঝাড় আছে, এখানে বাঁশ কম আছে। তো যে কটা ছিল তার মধ্যে থেকে পাকা পাকা বাঁশগুলোকে কেটে নিয়ে যায়। তো এই ছাদটাকে পুরো দেখছিলাম সেদিনকে তোমাদেরকে, অর্ধেক ছাদ জুড়ে গেছিলো বাঁশে। তো সেই বাঁশগুলোকে কেটে নিয়েছে বাবু। তো এই একটা আরও কতগুলো কেটে নিয়ে গেছে, আর কি কয়েকটা রয়েছে। এই যে আমাদের পুরনো ঘরটা আর কি, দুটো বাথরুম দেখো, একটা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম রয়েছে ঘরের সাথে। এগুলো অ্যাকচুয়ালি পুরনো ঘর তো দাদুর, এগুলো বাথরুমগুলো পরে করা হয়েছে। তো এই পুরনো ঘরটার এইটা আর একটা সাইড, তো অনেক পুরনো ঘর। দাদু আমাদের পাড়াতে প্রথম দালান ঘর তো দাদু করেছিল। তো অত পুরনো ঘর আর কত ভালো থাকবে। এই যে এই জানলাটার উপরে যে লিন্টনটা থাকে এটা ভেঙে গেছে, ওটারও বাজে অবস্থা। ওই যে এটা না, এই সানসেটটাও ভেঙে গেছে, ওই বাথরুমের সাথে আর কি এটা করা হয়েছে। তো তো এইসব জিনিস একটু রক্ষণাবেক্ষণ করে না রাখলে থাকে না। যত পুরনো হবে তত মেনটেন করতে হবে, তবে ঠিক থাকবে না। চলো, কাজ কমপ্লিট হয়ে গেল, আর ঘরের দিকে যাই। তো এসে গেছি স্নান করে, আর বেলা হয়ে গেছে, ওই জন্য আর বেশি ঢং টং করলাম না, বসে পড়লাম সিধা। 4:25 এই রে। শশা আঙুলটা ব্যথা হয়ে গেছে কালকে যে পানি ফল চলছি না,
ঢুকে গেছে আমার চলছে জ্বালা করতে চলতে পারো না খাইতে পারো সেটা তো ভালোই খাই মা আলু নেয়নি মার সুগার বেড়ে গেছে না সকাল থেকে ভাতও খায়নি कंट्रोल করছে কি যে লাভ মার কন্ট্রোল করবে যেই একটু মানে লিমিটে আসবে ব্যাস আবার শুরু হয়ে যাবে তখন বলবে সব ঠিক হয়ে গেছে আর অসুবিধা নেই কন্ট্রোল হয়ে গেছে বলে যে উনি ভাবছে যে কন্ট্রোল একবার হয়ে গেলে আর সমস্যা নেই এসব রোগ সারে না কোনো বুঝলে সাজুগুজু হচ্ছে নতুন মুজো নতুন প্যান্ট এই এটা জামাটা কি কোটটা কি নতুন এটা যেটা পরেছে টি শার্ট এটা মোটা টি শার্ট মানে শীত পড়ে গেছে আমাদের এখানে মোটামুটি হ্যাঁ আর জুতো ওই যে মোজাও নতুন মোজা তো একদমই নতুন তো যাই হোক এগুলো পরে এখন আমরা যাচ্ছি কোথায় রাসের মেলায় যাচ্ছি বোম ফাটাবো রাত্রির বেলায় ঠিক আছে রাসের মেলায় বোম ফাটাবো কালী পুজোয় ফাটালাম না জগদ্ধাত্রী পুজোয় ফাটালাম না লক্ষ্মী পুজোয় ফাটালাম না কালী পুজোয় একদিন ফাটিয়েছিলাম মনে হয় তাই না তো যাই হোক এই যে সাজুগুজু হয়ে গেল ওরে বাবা টিকি এখানে দাঁড়াও ছবি তুলবে ছবি ফটো হবে ফটো এই যে এই যে কিষানুর ড্রেসটা দেখো একটু এই যে ঠিক আছে ভালো হয়েছে কিষানুর ড্রেসটা ভালো হয়েছে হ্যাঁ নিজের ড্রেস নিজেই ভালো বলছে দেখো কেউ ভালো বলছে না তুমি তো পড়ো তাহলে ভালো লাগবে তুমি তো বলো একটু কেত কুতু দেবো কিন্তু তুমি তো বলো বলবে টুপি নেই কিষানুর টুপি নেই এটা ভাববে সবাই কান তো ঢাকতে হয় কানই ঢাকতে হয় টুপি দিয়ে কানটাই ঢাকতে হয় আর তুমি তো জানোই না টুপি পরে কেন একটুখানি একটা এখান থেকে একটু বালাই গেছে তা ঢেকে দিয়েছো তো আচ্ছা ঠিক আছে কোথায় তুমি নতুন পরেছো আর আমি পুরনো পরেছি হবে তাই দেখো আমি পুরনো জামা পুরনো প্যান্ট তুমি যে এখনই জামা পরেছো হ্যাঁ তো পুরনো তো পরেছি তো তুমি তো নতুন পরেছো তুমি তারে পরেছো আমার নতুন নেই তো তোমার একটা দাও নতুন তো রাশের তো রাশের মাঠের ভেতরটাই যে এগুলো অনেক বছর পুরনো একটা বুড়ি একটা আর পয়সা যাচ্ছে আর একটা মাছ ঢালা রক্ত বের করে দিছে না কি করে বের করেছে নখ দিয়ে হ্যাঁ ঠিক বলেছে রক্ত বের করে দিয়েছে আর একটা লাল আর নখ লাল
তো সুন্দর সুন্দর সব সং করেছে, সুন্দর সুন্দর সব ঠাকুর সং এগুলো করেছে, বেশ ভালো লাগছে। রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। এটা শ্মশান ঘাট করেছে, কাঠে সব পোড়াচ্ছে। আর ঠাকুর এখানে ছোট ছোট কয়েকটা মানে কীর্তনের দল, এটা কীর্তনের দল। বাবা টুপি পরো, টুপি পরো, ঠান্ডা লাগবে বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপাসনা টুপি পরেছে, উপাসনা। তো গাছ টাছগুলো মানে একটা আম বাগানের মধ্যে প্যান্ডেলটা করা, তো এই সুন্দর করে সাজিয়েছে, দেখো ভালো লাগছে বেশ। জয় গুরু জয় নিতাই। আমাদের মাইক্রোফোনের খুব দরকার, তাই আপনি শীঘ্রই এই রাসমাতে এসে উপস্থিত হন। কোনটা বাবা? ওই একটা শ্মশান ঘাট বানিয়েছে, একটা মরা পোড়াচ্ছে এখানটা, শ্মশান ঘাট। ঠাকুর না, হ্যাঁ একটা মানুষ মরে গেছে তাই পোড়াচ্ছে এখানটায়। আর ওইখানটায় হচ্ছে কীর্তন, গান টান হবে আজকে শুরু। তো হয়ে গেছে আমাদের ঘোরা, কিষানুকে বললাম চলো হয়ে গেছে, বলছে হ্যাঁ চলো বাড়ি চলো। গাড়ি দুটো পড়েছে দেখো, হয়ে গেছে চলো চলো। তুমি পরম ধাম, হে বিশ্ব অনন্ত রূপ, তুমি জগৎ পরিব্যাপ্ত হয়ে আছো। তুমি কি হয়েছে? কি কে বদ্দার ভাইকে তেল ভরেনি? তাতে কি আছে? তেল আনতে বলছে? কি বলছিস তুই? সারাদিন মোবাইল দেখে, তেলই আনে না? তার জন্য তুমি দেখছো? তুমি তেল ভরো? কোথায় ভরেছো? হ্যাঁ তো তেল ভরো না তো তুমি? বাইকে তেল ভরো তুমি? হ্যাঁ তাহলে তেল ভরতে হবে তো, বাইক চালাতে গেলে তেল ভরতে হবে না? কেন তুমি চালাও, তুমি ভরবা। ফোন নিয়ে বসে পড়লো। ও তাহলে আসলো কি করে? জানো না? টেস্ট করছো? জানি না, এবার এসেছে না? পাকা বুড়ো মানে কি জানে না। তোমার কাছে কিচ্ছু খাবার নেই, মিথ্যে। হ্যাঁ ওরে বাবা কত খাবার। না দেখো আমার তো দেবা। তুমি এক্ষুনি বললে আমাকে দেবা না, এখন দিলা কেন? মজা করেছো? তাই তো ভাবি, আমার বাবা আমাকে না দিয়ে খেতে পারে নাকি? তাই আমার বাবার জন্য আমি আজকে কি এনেছি জানো? চিকেন। হ্যাঁ চিকেন খেয়েছো না দুপুরবেলায়, রাত্রিরেও খাওয়া, ঠিক আছে? আমি তো তোমার জন্যই এনেছি চিকেন। থ্যাংক ইউ। আমি তো ওকে নিয়ে গেছিলাম ইয়েতে, মেলার ওখানে। দাড়িটাও কাটতে পারলাম না, তো নিয়ে এসছি।
মা আবার নিয়ে গেছে, আবার আমি গিয়ে নিয়ে এসছি, গিয়ে আর থাকতে চায় না, সারা জায়গায় দৌড়াদৌড়ি এইসব করে। যাই হোক, এসে আমি খাবার টাবার দিয়ে বসিয়ে রেখেছি। তো একের পর এক চলছে আমাদের এখানে অনুষ্ঠান। কালী পুজো গেল, এত অনুষ্ঠান গেল কালী পুজোতে, তারপর জগদ্ধাত্রী পুজো গেল, আবার রাস, কার্তিক পুজো কালকে। কার্তিক পুজোতে হেভিও আনন্দ হবে। আমাদের এখানে কয়েকজন আমাদের সিনিয়র একটা টিম আছে, তারা না 60 পিস কার্তিক ঠাকুর নিয়ে এসছে। প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে দিয়েছে। মানে লক্ষ্মী পুজোর মতন মানে কার্তিক পুজো হবে এবার আমাদের এখানে। আর বড় বড় সব লিস্ট ধরিয়ে দিয়েছে একদম হাতে ঠাকুরের সাথে, যে এই সবগুলো খাওয়াতে হবে। তাই ভাবছি আমাদের পাড়াতে এবার পুরো লক্ষ্মী পুজোর মতন কার্তিক পুজো হবে। কার্তিক পুজো হতোই না, খুব কম হতো, পুরো পাড়ায় হতো 2 কি 3টে পুজো হতো। তো এবার সারা পাড়ায় ভর্তি। তো এত নিমন্ত্রণ একদিনে তো খাওয়া যাবে না, সেটাই ভাবছি। লক্ষ্মী পুজো যেমন 2 বাড়ি খেয়ে 2 বাড়ির প্রসাদ খেয়ে ব্যাস আর পেটে ঢুকছে না, তো সেরকমই হবে কার্তিক পুজো দেবো। আর সব ভালো মন্দ খাওয়ার লিস্ট দেওয়া হয়েছে, মানে সরি আমি না, ভালো মন্দ লিস্ট দিয়েছে, তো সেরকম খাওয়াতে তো হবে, এটা হচ্ছে নিয়ম। তো দেখা যাক, কালকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু যত সম্ভব হয় আর কি। তো চলো, আজকে আমার একটু লাইভে আসার কথা, তো লাইভে আসব আর কিছু ক্লিয়ার করব। কিছু মানুষ খুব উঠছে সত্যটা জানানোর জন্য। চলো লাইভটা করে নিই, পরে কথা হচ্ছে। মা এখনও আসেনি, মা আসলে আবার একটু রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, রুটি করবে মনে হয়, তো সেটা মাকে হেল্প করতে হবে। মা সারাদিন যা খাটাখাটনি করে, তারপরে নিজের টাইম ঈশানুর উপরে সারাক্ষণ মায়ের নজরদারি থাকে, নিজে না পারলেও সে পেছন দৌড়াতে থাকে। তো যাই হোক, চলো লাইভটা শেষ করি আগে। বাহ, মা আবার প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রসাদ না খেয়ে চলে এসেছো? খিচুড়ি প্রসাদ, মা এই পাঠ শুনে প্রসাদ নিয়ে চলে এসেছে। আমি লাইভ শুরু করতে পারলাম না, টাইম হয়ে গেছে। আচ্ছা তোমরা করো, আমি লাইভটা শুরু করছি। তো আমাদের গাছের কলা নষ্ট হচ্ছে দেখো। তো চলে এসেছি লাইভ শেষ করে রুটি বানানোর জন্য। মা বেলতে শুরু করেছে, আমি একটু ভেজে নিই, তাহলে মায়ের হেল্প হয়ে যাবে। লাইভটা করছিলাম বসে বসে, এত ঘুম পেয়ে গেছিল, চোখ জ্বলছে। তো মাকে বললাম তাড়াতাড়ি রুটি করো, তো খেয়ে দিয়ে ঘুমাই। খুব ভোরে ওঠা হয় তো, দিনের বেলা তাদের জন্য সন্ধ্যাতে একদম ঘুমাই। আমার তো তোমার চোখ লেগে যাবে। এই যে এখানে এসে মুখে গেছে কি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। শেষ করবে? হ্যাঁ। ঈশানু মিত্র খাওয়াই যাবে, ঠিক আছে। তো দিনগুলো কাটছে যেমন তেমন করে আর কি। এইদিকে সংসারের দায়িত্ব নিলে না অনেক রকমের চিন্তা থাকে। তো এই যে মানুষ দেখো, যে দিন গেলে 200 টাকা ইনকাম করে তারও সংসার চলে, যে 20,000 ইনকাম করে তারও সংসার চলে। তো সংসার সবারই চলে, দুবেলা দুমুঠো খাওয়ারও সবাই ঠিক জোগাড় করেই নেয়। কিন্তু মানুষের ঘরে কেস কামারি থেকে তারপরে
রোগ ব্যাধি এইগুলো ঢুকলে না তখন মানুষ পড়ে যায় বিপদ। এই যে মা সকালবেলার থেকে শুরু করে এই যে কাজ বাজ না, খুব মনের জোরে কাজ করে, ভীষণ মনের জোর মায়ের। তো বসে তো থাকে না, দেখতে পাও, কিন্তু মানুষটার শরীরে যে কত রকমের মানে অসুবিধা সে একমাত্র জানে। আর অতটা ভেঙে বলেও না, নিজের মতো নিজে কাজ করতে থাকে, এই ছেলেকে সামলাতে থাকে, বাবুর মতন কাজ করতে থাকে। তার মনের যে কি অবস্থা সেটা সেই জানে, কিছুটা বলে কিছুটা বলে না। তো এটাও একটা, আমি যেহেতু সংসারের পুরো দায়িত্ব নিয়ে বসে আছি, সংসারটাকে চালাচ্ছি বা সবার দেখভাল করছি, তো টেনশনটা আমারও হয়। এই মানুষগুলো বয়স হচ্ছে, এনাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। তো মায়ের একটু পায়ে হাতে এগুলো ব্যথা তো অনেক দিন ধরেই রয়েছে। সকালবেলা ঘুমের থেকে উঠলে ওঠে ঠিকই, কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। তবুও কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে। মানে সময় তো আর কারোর জন্য বসে থাকবে না, তাই না? তো করে মনের জোরে। কিন্তু এই সমস্যাগুলোর তো ডাক্তার দেখাচ্ছি, মায়ের ওই একবার মচকা লাগলো তো ঠিক হয়ে গেছে, সেটা আর সমস্যা হচ্ছে না। কিন্তু ওই মায়ের একটু হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গিরমুড়ো ব্যথা এগুলো রয়েই গেছে। তো হাড়ের ডাক্তার দেখিয়েছি, আবার ভাবছি সামনে দেখি কবে ডেটটা আছে, মানে ডাক্তারবাবু বসেন, তো সেদিন আবার যেতে হবে। কারণ খুব অসুবিধার মধ্যেই মা রয়েছে। তারপরে ছেলেটা বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে, ওর পেছনে দৌড়াদৌড়ি এইগুলো রয়েছে। আমিও কিছুটা দেখি, বাবুও দেখে, কিন্তু সব কিছুই করতে হয় সুবিধা অসুবিধার মধ্যে। বাবুরও একটু চুপচাপ হয়ে গেছে, বুঝতে পারি যে কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু সব কথা বলে না, তো এটাই সমস্যা। তো যাই হোক, চলছে টুকটাক করে। আমারও একটু টেনশন রয়েছে চারিদিক দিয়ে, এই সোশ্যাল মিডিয়ার একটা সমস্যা, তারপরে নিজের লাইফের এই ঝামেলাগুলো রয়েছে, কেস খামারি নিয়ে, এই সব কিছু নিয়েই আছি মোটামুটি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, এইসবগুলো মনে করি, তোমাদের এত সাপোর্ট এগুলো মনে করে, তোমাদের ভালোবাসা পেয়ে চলে যাচ্ছে কোনো রকমে। একটু কষ্ট পেলেও মনটাকে সান্ত্বনা দিই এইসব ভেবে। তো যাই হোক, মানুষের জীবন মানেই হচ্ছে যুদ্ধ, তো যুদ্ধ করে চলতে হবে। কখনো মানুষ তো মানে 100% মানে ভালো তো থাকতে পারে না, কিছুটা খারাপ, কিছুটা ভালো মন্দ সব মিলেই আর কি মানুষের জীবন। তো লাইফে কখনো সমস্যা কারোর মিটবে না, সমস্যা কিছু না কিছু থাকবেই। তো তার মধ্যে দিয়েই বেঁচে থাকতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন এই ঝামেলার সম্মুখীন হতে হবে, এইভাবেই চলবে। তো দেখি কতদিন কিভাবে চলে। শুনেছি খারাপ দিন আসবে, আবার সেটা কাটিয়ে উঠে ভালো দিন আসবে। তো এটা শুনেছি, গোল সার্কেল হয়ে ঘুরতে থাকে মানুষের জীবন, কখনো খারাপ কখনো ভালো। তো দেখি, খারাপটা তো চলছে, ভালো তো মুখ ধারের পাশে কোথাও দেখতে পাচ্ছি না। তো দেখা যাক কবে আসে সেই দিনটা, এই দিনটা অপেক্ষায় আছি। তো চলো, আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।